হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। বন্ধুরা, আমরা আজ আলোচনা করব এই যে মটর দানার থেকে হালকা একটু বড় বা মার্বেল আকৃতির আম ধরলে সে সময় গাছে কী ধরনের ট্রিটমেন্ট নিতে হয় সে বিষয়। তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এবং আমি উৎসাহিত হয়ে নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী হব। বন্ধুরা, আমরা জানি এই সময় আম গাছে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ কিছুটা কুয়াশাচ্ছন্ন থাকে, প্লাস ছত্রাক, প্লাস বিভিন্ন ধরনের পোকার আক্রমণে আম এই সময় পড়ে যেতে পারে, অর্থাৎ গুটি নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, এই বিষয়ে আমি আজকে বিশদ আলোচনা করব এবং দেখিয়ে দেব কি কি ঔষধ বা কি কি স্প্রে করলে গাছটি সুন্দরভাবে গুটি সেট হবে এবং সুন্দর সুন্দর ফসল আপনারা পাবেন। বন্ধুরা, এই সময় গুটি অনেক সময় পর্যাপ্ত পরিমাণে ঝরে যায়, সেই সময় এগুলো ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করতে হয়। আমরা অনেকেই মনে করি দেখেন পর্যাপ্ত পরিমাণ গাছে গুটি ধরেছে, কিন্তু এই আমগুলি সব কিন্তু এই গাছে থাকবে না। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে যদি 50%-এর ঊর্ধ্বে গাছের এই গুটিগুলো ঝরে যায়, অর্থাৎ 50%-এরও বেশি আমের গুটি ঝরে যাচ্ছে, আস্তে আস্তে একটা বা দুটা বা মোটেই থাকছে না, এই সময় এই স্প্রেটাই কার্যকারী হিসেবে বিবেচিত হবে। তার আগে মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ যদি একটি গাছের 50% গুটি থাকে মনে করতে হবে, বা আরেকটু কম থাকে তাতেও সমস্যা নাই, যে আম গাছ সব কিছু ঠিক আছে। অতএব দেখতে হবে 50%-এর অধিক যদি গুটি ঝরে যায় তখন আমাদের আশঙ্কা যে এই গাছে আর আমের কোনো সমস্যা আছে বা হয়েছে, যে জন্য এই গুটিগুলো ঝরে যাচ্ছে, তখন এই ট্রিটমেন্ট বা স্প্রে করলেই যথেষ্ট। বন্ধুরা, এই সময় দুটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ছত্রাকনাশক, অন্যটি হচ্ছে পেস্টিসাইড প্রয়োগ। এই পেস্টিসাইড এবং ছত্রাকনাশক যদি এই সময় প্রয়োগ না করি, অবশ্যই আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে, কারণ কুয়াশার কারণে অনেক সময় আমের বোলে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এই সময় ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের লিখিত হিসেবে অর্থাৎ চার্ট হিসেবে এগুলো কিভাবে কি ব্যবহার করতে হয় সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি এই উপায়ে আপনারা যদি ট্রিটমেন্ট করেন তাহলে গাছের কোনো ধরনের ক্ষতি হবে না এবং এই প্রয়োগ করলে আপনাদের গাছের সম্পূর্ণরূপে গাছের ফসল পাবেন এবং আম একটাও অন্তত যেগুলো বিভিন্ন পোকামাকড় প্লাস ছত্রাকের আক্রমণে ঝরে যায় তার ঝরবে না। বন্ধুরা, এই সময় ছত্রাকনাশক হিসেবে অবশ্যই অর্থাৎ ফাঙ্গিসাইড হিসেবে দুইটি গ্রুপ যুক্ত অর্থাৎ কার্বনডাজিম গ্রুপ ও ম্যানকোজেব গ্রুপের সমন্বয়ে তৈরি যেগুলো ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই ছত্রাকনাশক ব্যবহার করলে আপনাদের গাছে উভয়েরই অর্থাৎ কার্বনডাজিম ও ম্যানকোজেব এর গ্রুপের সমন্বয়ে তৈরি করা যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করলে অবশ্যই ভালো হয়। বিভিন্ন নামে আছে, আমি নাম উল্লেখ করলাম না, তবে আপনারা দোকানে যে এই দুটির সমন্বয় গঠিত যে ছত্রাকনাশক অবশ্যই আনবেন। এই দুটি সমন্বয়ে গঠিত ছত্রাকনাশক প্রতি লিটার জলে 2 গ্রাম করে মিশিয়ে 10 দিন পর পর স্প্রে করবেন। 10 দিন পর পর স্প্রে করলে আপনার গাছের ছত্রাকনাশক অবশ্যই কার্যকর ভূমিকা পালন করবে। 10 দিনের অধিক হয়ে গেলে তখন কার্যকারিতা কমে যাবে, অর্থাৎ কার্যকারিতা থাকবে না। বন্ধুরা, অবশ্যই এই দুটি গ্রুপের সমন্বয়ে তৈরি করা ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করবেন, তাহলে ভিতরের পোকা এবং বাইরের পোকা, বাইরের ছত্রাক এবং ভিতরের ছত্রাক অবশ্যই নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আর কীটনাশক হিসেবে এই সময় আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন, কারণ সাইপারমেথ্রিক ওষুধ শোষক পোকা প্লাস ভিতরে যে সমস্ত পোকা আসে সবগুলোই ধ্বংস করে দেবে। অর্থাৎ এটি ব্যবহার করবেন প্রতি লিটার জলে 1 গ্রাম করে, অর্থাৎ প্রতি লিটার জলে 1 গ্রাম করে যার যতটুকু লাগে অবশ্যই ব্যবহার করবেন। আর এটি আপনি 20 থেকে 21 দিনের মাথায় মাথায় অবশ্যই ব্যবহার করবেন।
তবে আপনার এই গাছের সুন্দর আমগুলো সুন্দর থাকবে এবং ভালো ফসল পাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।